শিক্ষা তরঙ্গে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো এখন বর্তমানে আইসিডিএস পরীক্ষা চলছে। এই আইসিডিএস পরীক্ষার উপরে এর আগেও আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি এবং আবারও তোমাদের সামনে কিছু আইসিডিএস এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা এটা মন দিয়ে দেখতে থাকো এবং খাতায় নোট ডাউন করে নাও। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি, ভারতের কোথায় আইসিডিএস প্রথম চালু হয়েছিল? আমাদের ভারতবর্ষে কোথায় প্রথম আইসিডিএস চালু হয়েছে বলো তো? ভারতবর্ষের রাজধানী কি? দিল্লি, সেখানেই প্রথম আইসিডিএস চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, জাতিসংঘ কবে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছিল? কবে বলো তো? 1989 সালে কিন্তু এই শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়? দুয়ারে সরকার প্রকল্প চালু হয় 2020 সালে। ঠিক আছে, তোমরা লিখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে হয়? আমরা কি জানি থ্যালাসেমিয়া কিন্তু একটা খুব মারাত্মক রোগ। সেটা হলে কি হয় না, প্রত্যেকটা শিশুদের মাসে মাসে কিন্তু রক্ত দিতে হয় এই থ্যালাসেমিয়া রোগের কারণে। এই থ্যালাসেমিয়া দিবস আমরা কবে পালন করে থাকি? 8ই মে। নেক্সট প্রশ্ন দেখো, ম্যারাসমাস রোগ যে ভিটামিনের অভাবে হয় সেই ভিটামিনের নাম কি? সেই ভিটামিনের নাম ভিটামিন ডি। আয়োডিনের অভাবে যে রোগ হয় সেই রোগের নাম কি? সেই রোগের নাম কি বলতো? গলগণ্ড। নেক্সট প্রশ্ন দেখো, চর্মরোগ যে ভিটামিনের অভাবে হয়? চামড়ার রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি। ভিটামিন বি এর অভাবে আমাদের চামড়ায় বিভিন্ন রকম রোগ হয়। তারপর দেখো, একটি সুস্থ শিশুর শরীরের তাপমাত্রা কত? একজন সুস্থ শিশুর শরীরের যে তাপমাত্রা কত থাকে? তার শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি থেকে 99 ডিগ্রি পর্যন্ত একটা সুস্থ শিশুর তাপমাত্রা থাকে। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের লালা রসে শতকরা কত শতাংশ জল থাকে? কত শতাংশ জল থাকে লালা রসে? 95%। তারপর দেখো, ইউনিসেফের পুরো নাম কি? ইউনিসেফের ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, এটা 1946 সালে কিন্তু এটা তৈরি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা তৈরি হয়েছিল। তাহলে এর ফুল ফর্ম দেখো, লিখে নাও। এরপর নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? রাজ্য পাখির নাম কি? মাছরাঙা পাখি। আমরা কি জানি ভারতবর্ষের জাতীয় ফুলের নাম কি, ফলের নাম কি, জাতীয় পশুর নাম কি, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা কি পড়ছি না, পশ্চিমবঙ্গের রাজ্যের যে ফুলের নাম, পাখির নাম, এগুলো আমরা পড়ছি। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? শিউলি ফুল। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? রাজ্য গাছের নাম কি? ছাতিম গাছ। তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম হলো গৌড়ীয় নৃত্য। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী
নদীর নাম কি? দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা নদী। তারপর দেখো পশ্চিমবঙ্গের বৃক্ষ আইন কবে চালু হয়? এই বৃক্ষ আইন কবে চালু হয়েছিল? 2006 সালে বৃক্ষ আইন চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের স্থলভাগের কত অংশ বন দ্বারা আবৃত? অর্থাৎ বন দিয়ে আবৃত রয়েছে ভারতের স্থলভাগ কত অংশ রয়েছে? 21% বন দিয়ে, বন জঙ্গল এগুলো দিয়ে আবৃত রয়েছে। এরপর নেক্সট দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বলো তো? 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। তারপর দেখো, ভারতের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে? গ্রামে কিন্তু বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। সেটা কত পার্সেন্ট? 70% মানুষ গ্রামে বাস করে। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। তারপর দেখো, কমনওয়েলথ গেমস কবে ভারতে অনুষ্ঠিত হয়? কবে ভারতে অনুষ্ঠিত হয়? 2010 সালে কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হয়। তারপর দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? কবে হয়েছিল? 1984 সালে হয়েছিল। নেক্সট দেখো, বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, সবচেয়ে আমাদের কোন গ্যাসের পরিমাণ বেশি? নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেনের শতকরা কত ভাগ বেশি রয়েছে? 78% কিন্তু নাইট্রোজেন রয়েছে আমাদের বায়ুমণ্ডলে। তাহলে আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে গ্যাসের নাম, তার নাম কি? নাইট্রোজেন। ঠিক আছে, নেক্সট দেখো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে হয়েছিল? আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি হিসাবে জানি। এই বিশ্বকবির জন্ম কবে? 1861 সালে 7ই মে। নেক্সট প্রশ্ন দেখো, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণী, যেটাকে আমরা কি বলি? হার্ট। সেই হার্ট বা হৃৎপিণ্ডের আবরণীর নাম হলো পেরিকার্ডিয়াম। নেক্সট প্রশ্ন দেখো, ম্যালেরিয়া কিসের দ্বারা ছড়ায়? আমরা জানি এই ম্যালেরিয়া রোগ, ডেঙ্গু রোগ মশার দ্বারা ছড়ায়, কিন্তু কোন মশার দ্বারা এই রোগ ছড়ায়? ম্যালেরিয়া মশা ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা। আর ডেঙ্গু কোন মশার দ্বারা ছড়ায় বলতো? এডিস মশার দ্বারা কিন্তু ডেঙ্গু ছড়ায়। প্রশ্ন দেখো, কোন রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়? এই রক্তের গ্রুপ সবাইকে, কিন্তু এই রক্ত আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্ত সবাইকে দান করতে পারে, এজন্য বলা হচ্ছে সর্বজনীন দাতা। এই সর্বজনীন দাতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? ও নেগেটিভ। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং এ সম্পর্কিত আরো যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।